দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঠিকভাবে প্রবেশ হতে চলেছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে একইভাবে এর তীব্রতা থাকার কারণে বৃষ্টিপাত মোটের উপর স্বাভাবিক হবে আর 3 থেকে 4 দিনের অপেক্ষা, এমনটাই হাওয়া অফিসের সূত্রে বলা হচ্ছে। সেক্ষেত্রে নদিয়া শহর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার একাধিক অংশ, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সৌভিক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌভিক, জানবো তোমার কাছ থেকে কি বলা হচ্ছে হাওয়া অফিসের সূত্রে। একদম দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেমনটা জানিয়ে দেওয়া হয়েছিল যে চলতি সপ্তাহের কিন্তু বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছিল, পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু গত বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু দিনের কিছুটা সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং সারা দিনটাই কিন্তু আকাশের মুখ ভার ছিল। এবং চলতি সপ্তাহে আজ শনিবার, এই শনিবার দিন সকালেও কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্তও কিন্তু আকাশের মুখ ভার ছিল, কিন্তু বর্তমান যে ঘড়ি কাটায় সময়, সেই সময় কিন্তু রোদের মুখ কিন্তু দেখা গিয়েছে এবং কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 80% রয়েছে, কিন্তু যেমনটা হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আর 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু বঙ্গে বৃষ্টির প্রবেশ হতে চলেছে, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি এবারে তাড়াতাড়ি এসছে, সেই তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর যে প্রবেশ, সেই প্রবেশ কিন্তু যথেষ্টই স্বাভাবিকভাবে হয়ে এবার কিন্তু যে বর্ষার প্রবেশ, সেই বর্ষার প্রবেশ কিন্তু দক্ষিণবঙ্গে হতে চলেছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ফলত এতদিন ধরে এই যে তীব্র দাবদাহ, তারপরে কিন্তু কিছুটা ক্ষণিক স্বস্তি মেলাতে আবার তারপর যে তাপমাত্রা। সৌভিক, আমাদের অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, সৌভিক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।